ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সমস্ত মুসলিম উম্মাহ সারা বছর অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। ঈদ উৎসবকে কেন্দ্র করে মুসলিম উম্মাহের মানুষ তার বিগত সারা বছরের শোক, তাপ, রাগ, অভিমান ভুলে নতুন এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। তবে ইতিহাস থেকে জানা যায়, উপমহাদেশে মুঘল সম্রাটদের মাধ্যমে ঈদের প্রচলন শুরু হয়। মুঘলদের আগমনের আগে বাংলায় ঈদের প্রচলন তেমন ছিল না। ভারত উপমহাদেশে মুঘলদের আগমনের মাধ্যমে মুসলমানরা ঈদকে উৎসব হিসেবে দেখতে পায় এবং মুঘল সম্রাটদের হাত ধরে ঈদ উৎসব সর্বজনীন হয়ে ওঠে। ভারত উপমহাদেশে মুঘলদের আগমনের মাধ্যমে মুসলমানরা ঈদকে উৎসব হিসেবে দেখতে পায় এবং মুঘল সম্রাটদের হাত ধরে ঈদ উৎসব সর্বজনীন হয়ে ওঠে। মুঘল আমলে ঈদ মিছিল বলে একটা কথা ছিল, সেই মিছিলে সবাই শামিল হতেন। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই ঈদ মিছিল, যা শুরু হয় সুবেদার ইসলাম খাঁয়ের সময়ে। ঈদ মিছিলের ধারাবাহিকতায় নিমতলী প্রাসাদে বসবাসকালীন নায়েব নাজিমদের সময়েও হতো এই ঈদ মিছিল। ঈদের দিন নায়েব নাজিবদের বাসস্থান নিমতলী প্রাসাদের মূল ফটক হইতে ঈদ মিছিল বের হয়ে বিভিন্ন পথ ঘুরে চকবাজারের হোসনি দালান হয়ে মিছিল আবার শেষ হতো মূল জায়গায় এসে। 19 শতকের প্রথম দিকে আলম মুসাওয়ার নামের এক শিল্পী ঢাকার ঈদ মিছিলের ছবি এঁকেছিলেন। তার অঙ্কিত চিত্রগুলোয় দেখা যায় তখনকার ঈদ মিছিলে থাকতো জমকালো হাওদায় সজ্জিত হাতি, উট, পালকি সহ রাজকীয় বহর। নায়েব নাজিমদের বংশ লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের এই রাজকীয়ভাবে আয়োজিত ঈদ মিছিলও আস্তে আস্তে হারিয়ে যায়।